নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ অনুপ্রিয়ার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। কিছুদিন আগে আমি আমার বন্ধু সাথে পরিবার নিয়ে ঘুরে এলাম বোলপুর শান্তিনিকেতন থেকে। বোলপুর শান্তিনিকেতনে আমরা পড়াশোনা সূত্রে বেশ কিছুদিন ছিলাম, তো জায়গাটা ছিল আমাদের খুবই পরিচিত। তাই পরিচিত জায়গায় কার না যেতে ভালো লাগে, তাই সেই পরিচিত জায়গাতেই আমরা আরও একবার ঘুরতে গেলাম। কোথায় থাকলাম, কি করলাম, কিভাবে কাটালাম একটা দিন, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো তোমরা। নিউ টাউন থেকে প্রায় 6:30 নাগাদ আমরা গাড়ি স্টার্ট করেছিলাম বোলপুরের উদ্দেশ্যে। সকালবেলার ব্লগ করা হয়নি। গল্প করতে করতে হঠাৎ দেখলাম প্রায় শক্তিগড় এসে পৌঁছে গেছি। আর শক্তিগড় আসবো আর ল্যাংচা কচুরি টেস্ট করবো না, সেটা তো হতে পারে না। তাই ব্রেকফাস্টটা সেদিনকে শক্তিগড়েই আমরা করে নিয়েছিলাম। শক্তিগড়ে আসলে তোমরা দেখতে পাবে লাইন দিয়ে প্রচুর ল্যাংচার দোকান আছে। এখানে শুধু ল্যাংচা নয়, সাথে সীতাভোগ, মিহিদানা, কচুরির তরকারি এবং বিভিন্ন ধরনের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম বোলপুরের উদ্দেশ্যে। আর আমার মনে হয় বোলপুর যাওয়ার রাস্তাটা সব থেকে বেশি আকর্ষণীয়। রাস্তার দুধারে সোনাঝুরির জঙ্গল দেখতে দেখতে কখন যে শক্তিগড় থেকে বোলপুর পৌঁছে গেলাম তা টেরই পেলাম না। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের আগে থেকে ঠিক করে রাখা রিসর্টে। রিসর্টের নাম হলো রাঙ্গামাটি গার্ডেন রিসর্ট, যেটা প্রান্তিকে অবস্থিত। রিসর্টটি বেশ অনেক বছরের পুরনো। আমরা একটু নিরিবিলিতে থাকবো বলে এই রিসর্টটা চুজ করেছিলাম। আর সর্বোপরি আমাদের আরও একটা উদ্দেশ্য ছিল যেন সুইমিং পুল থাকে, কারণ সব বন্ধুরা মিলে এসেছি, সুইমিং পুলে একটুখানি মজা করাই ছিল আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। রিসর্টটি বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এবং বেশ অনেক গাছপালা রয়েছে এখানে। আর যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করো এবং সাথে বাজেট ফ্রেন্ডলি সুইমিং পুলওয়ালা একটা হোটেল খুঁজছো, তারা কিন্তু অবশ্যই রাঙ্গামাটি গার্ডেন রিসর্টটি বুক করতে পারো। আচ্ছা ঠিক আছে, চলো। তোমাদের সাথে তো এই খুদে সদস্যের পরিচয় করানো হয়নি। ইনি হলেন আমার বন্ধুর মেয়ে। এই হলো রিসেপশন এরিয়া এবং এর বাইরেই লেখা ছিল সেদিনকার মেনুতে কি পাওয়া যাবে। আর আমরা বাঙালি, কোথাও গেলে মেনুটাই আগে চোখে পড়ে, তাই চোখ বুলিয়ে নিতে থাকছিলাম মেনুর দিকে। আর ওনারা সাজেস্ট করেছিলেন যে আপনারা যেহেতু সুইমিং পুলে নামবেন, তাই আগের থেকেই খাবারটা অর্ডার করে দিন। আমরা আমাদের পছন্দের বেশ কিছু খাবার ওনাদেরকে অর্ডার করে দিয়ে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। চলো রুমগুলো কেমন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে নেব। রিসর্টের মধ্যে বেশ কিছু রবীন্দ্রনাথের ছবি এবং বাইরে দেখলাম একটা রবীন্দ্রনাথের স্ট্যাচুও করা রয়েছে। বাঙালিদের সুখে দুঃখে আনন্দে উৎসবে সবসময় রবীন্দ্রনাথ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই কোথাও বেড়াতে এসে, বিশেষ করে বোলপুরে বেড়াতে এসে রবীন্দ্রনাথের ছবি এবং স্ট্যাচু দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। রিসর্টটি অনেক পুরনো হলেও রুমগুলি ছিল বেশ বড় এবং খোলামেলা। আমরা দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে সুইমিং পুলে আনন্দ করবো বলে। চলো দেখতে থাকো তোমরা। সুইমিং পুলে বেশ কিছুক্ষণ সময় কাটাবার পরে
আমরা চলে এলাম লাঞ্চ করতে। এই রিসর্টের ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড় ছিল, আর খাবারগুলো প্রচণ্ড সুস্বাদু ছিল, যাকে বলে একদম ঘরোয়া বাঙালি খাবার। লাঞ্চ সেরে উঠে আমরা বন্ধুরা মিলে সবাই একটু আড্ডা মারতে বসেছিলাম। তারপরে মনে হলো কখন সন্ধে নেমে গেছে, একটু না বেরোলেই নয়। তাই জন্য বিশ্বভারতীর বাইরে যে হ্যান্ডিক্রাফট মার্কেটটা আছে সেখানে চলে গিয়েছিলাম সন্ধেবেলাতে। দিনটা ছিল শনিবার, খোয়াইয়েও গেছিলাম, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার জন্য দিন সেরকম কিছু আর আমরা দেখতে পাইনি। তাই জন্য এই মার্কেটটাতে এসে একটু টুকটাক শপিং করছিলাম এবং ভালোভাবে ঘুরে দেখছিলাম। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যায়। সন্ধেবেলা বেরিয়ে এই মার্কেটটা ভালোভাবে ঘুরে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে আবার ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে। ফিরে এসে গল্পগুজব করতে করতে আমরা এতটাই ব্যস্ত ছিলাম আর ভ্লগ করা হয়নি। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা সোজা পৌঁছে গেছিলাম খোয়াইয়ের হাটে। সব বাঙালিদেরই বোধহয় এই জায়গাটার প্রতি একটা ইমোশন কাজ করে। চারিদিকে সোনাঝুরির জঙ্গল, আর মাঝে বসে রয়েছে সারি সারি দোকান। এই জায়গাটা দেখলে যে কোনো বাঙালি আবেগপ্রবণ হয়ে পড়ে। আগে বেশ কয়েকবার এই জায়গাটাতে এলেও আবারও এই জায়গাটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম এবং জায়গাটার সৌন্দর্য উপলব্ধি করতে থাকলাম। সাথে চলল বেশ কিছু টুকটাক কেনাকাটা। আজকেই আমাদের বোলপুর থেকে বাড়ি ফিরে যাওয়ার পালা। আমরা ভেবেছিলাম রাস্তায় কোথাও লাঞ্চ করে নেব, কিন্তু সোনাঝুরি হাটে ঘুরতে ঘুরতে এতটাই বেলা হয়ে গেল এবং খিদেও পেয়েছিল প্রচণ্ড। তাই জন্য আমরা অপেক্ষা না করে চলে এলাম সোনাঝুরি হাটের মধ্যেই অবস্থিত শকুন্তলা ভিলেজ রিসর্টে। তোমাদেরকে একটু এর ভেতরের ডেকোরেশনটা দেখিয়ে দিই চলো। কাঁসার থালার ওপরে পদ্ম পাতা পেতে আমাদের খেতে দেওয়া হয়েছিল, যেটা কিনা 100% বাঙালিয়ানায় পরিপূর্ণ। খাবারের স্বাদও ছিল বেশ সুস্বাদু। লাঞ্চ সেরে বাইরে এসে দেখলাম খুব সুন্দর বাউল গান হচ্ছে, তাই জন্য মুহূর্তটাকে ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। শেষ হলো আমাদের একদিনের সফর। আমরা আবার ফিরে যাচ্ছি যে যার গন্তব্যের উদ্দেশ্যে। বেশ অনেক দিন পর সব বন্ধুরা মিলে একসাথে যে মজাটা করলাম,
এবং যে স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি তার রেশ ততক্ষণই স্থায়ী হবে যতক্ষণ না আবার আমাদের দেখা হয়। তাই আপাতত বোলপুরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আশা করি খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে, আবার আমরা এই মুহূর্তগুলোকে ফিরিয়ে আনতে পারবো, হয়তো কোনো নতুন জায়গায়, অন্যভাবে এবং অন্য রূপে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।